আজকের ঘটনা কি? আজকের ঘটনা চাচা এক লাইনে যদি বলি তাহলে পুরাই ধামাকা। কারণ আজকের ভিডিওতে একের পর এক ধামাকাদার সিনেমার আপডেট জানাবো। যেমন আজকের ভিডিওতে জানাবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় কেন দেখে দেখে নাটকের অভিনেতা অভিনেত্রী নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা প্রিন্স সিনেমায় কারা কারা যুক্ত হয়েছে। অন্যদিকে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার কখন আসবে, তাছাড়া প্রিন্স সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কে আছে সেটা জানলে তো ভাই আপনি চমকে যাবেন। তাহলে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওতে ভরপুর থাকবে শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট। আর কিছু? আরে চাচা ঘটনা এখানেই শেষ না, আরো আছে। যদি সব ঠিক থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা যাবে একটি হলিউড সিনেমায়। এইটাও সম্ভব? ইয়েস। অন্যদিকে বলিউডে আসতে চলেছে আরো একটি বিগ বাজেট মাল্টিস্টার সিনেমা, যেখানে থাকবে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং বড় দুইজন তারকা। সর্বশেষ জানাবো ধুরন্ধর সিনেমাকে কোন কোন দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে আর কেন নিষিদ্ধ করা হয়েছে। তো ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বসে পড়ুন ধামাকাদার সিনেমার আপডেটগুলো জানার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা না হলে অনেক কিছুই মিস করে ফেলবেন। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করা ফারদিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে প্রথমে আসি CR7 অর্থাৎ আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নামের হলিউড সিনেমাগুলো দেখেছেন তারা অবশ্যই ভিন ডিজেলকে চিনে থাকবেন। তো ভিন ডিজেল কনফার্ম করেছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে ক্রিস্টিয়ানো রোনালদো। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস করেন না করেন এটাই সত্যি। ইতিমধ্যে এই সিনেমায় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একটি বিশেষ চরিত্র লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। লিটারালি ভাই, যদি এই ব্যাপারটা সত্যি হয় এবং পারফেক্ট হয় তাহলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর পরবর্তী এই সিনেমাটা বক্স অফিসের মধ্যে সুনামি নিয়ে আসবে। এখন আসি ধুরন্ধর সিনেমার কাছে। ইতিমধ্যে ধুরন্ধর সিনেমাটা সফলতার সর্বোচ্চ চূড়াতে রয়েছে এবং সকলের ধারণা প্রেডিকশনকে ভেঙে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে নিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা অলরেডি 500 কোটি প্লাস ইনকাম করে নিয়েছে এবং লাইফ টাইমে সিনেমাটা 1000 কোটি রুপি আয় করার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এত সফল এবং অসাধারণ সিনেমাটা আন্তর্জাতিক বাজারে মুক্তির ক্ষেত্রে একটা বড় ধাক্কা খেয়েছে। কারণ মিডল ইস্ট অর্থাৎ 6টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ধুরন্ধর সিনেমাটার প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে এবং এই সিনেমা সেখানে মুক্তি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমের কথা মোতাবেক সিনেমাটার মধ্যে পাকিস্তান বিরোধী বার্তা থাকার কারণে এই সমস্ত দেশের সেন্সর বোর্ড এই দেশগুলোতে সিনেমাটা রিলিজ করার পারমিশন দেয় নাই। যদিও ধুরন্ধর প্রথম না, এর আগে অসংখ্য ভারতীয় সিনেমার ক্ষেত্রে এরকম বিষয় দেখা গিয়েছিল। তো যাই হোক, এখন আসি ইন্ডিয়ার আপকামিং আর একটি মাল্টিস্টার সিনেমার কাছে। বর্তমানে বলিউড মিডিয়াগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি টপিক রয়েছে, আর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি বিগ বাজেটের সিনেমাতে একসাথে অভিনয় করতে দেখা যাবে বলিউডে কিং খান, শাহরুখ খান এবং জুনিয়র NTR কে। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী ইতিমধ্যে এরকমই একটি মাল্টিস্টার সিনেমার প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। সেই সূত্রেই শাহরুখ খানের আপকামিং সিনেমা পাঠান 2তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য YRF প্রোডাকশন হাউসের কর্ণধার আদিত্য চোপড়া জুনিয়র NTR এর সাথে যোগাযোগ করেছেন। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে এটা হতে চলেছে শাহরুখ খান এবং জুনিয়র NTR এর আরো একটি 1000 কোটি আয়কারী সিনেমা। দেখা যাক শেষ পর্যন্ত সত্যি হয় কিনা। এখন আসি সেই সিনেমার কাছে যেই সিনেমার আপডেট জানার জন্য আপনারা অনেকেই এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছেন। প্রথমে বলি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় এখনো পর্যন্ত কারা অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছে তাদের কথা। সো যেমনটা আপনারা সবাই জানেন, সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করছে মেগাস্টার শাকিব খান। সিনেমাটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। আর বেশ কয়েকদিন আগে এই সিনেমায় কন্টিনিউয়াসলি জয়েন হয়েছেন নাসিরুদ্দিন খান, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, ইন্তেকাব দিনার এবং সর্বশেষ ডক্টর এজাজ। তাছাড়া এই সিনেমায় জ্যোতির্ময়ী কুন্ডু নামে কলকাতার আরো একজন অভিনেত্রী থাকার গুঞ্জন রয়েছে। কিন্তু কথা হচ্ছে FTC শিল্পী যারা গত কয়েক দশক ধরে বাংলা সিনেমাতে অভিনয় করে আসছেন তাদের মধ্য থেকে কেউকে শাকিব খানের আপকামিং বিগ বাজেটের প্রিন্স সিনেমায় কাস্ট করা হয় নাই। একমাত্র শাকিব খান ছাড়া এই সিনেমায় এখনো পর্যন্ত যারা যারা জয়েন হয়েছেন তারা সবাই নাটক থেকে উঠে এসেছেন। নিশ্চয়ই আপনার মনে এখন প্রশ্ন আসছে কেন FTC শিল্পীদেরকে এই সিনেমায় নেওয়া হচ্ছে না। তো এর উত্তর হচ্ছে শিল্পী খুঁজলে অনেক পাওয়া যাবে, কিন্তু তাদের অভিনয় লেভেল অনেক বেশি দুর্বল। কারণ তারা অভিনয় এতটাই অনিয়মিত যে তাদেরকে স্বাভাবিক অভিনয় করতে দিলেও তারা সেটা ঠিকঠাক মতো করে দেখাতে পারে না। এর ফলে শাকিব খানের বড় বড় বাজেটের সিনেমাগুলোতে এখন আর FTC কোনো অভিনেতাকে দেখা যায় না, বরং দেখা যায় নাটক থেকে উঠে আসা গুণী এবং জনপ্রিয় অ্যাক্টরদেরকে। কারণ অভিনয় এমন একটা আর্ট যেটা চর্চা না থাকলে আস্তে আস্তে সেটা হারিয়ে যায় এবং সিনেমার বাজারের ডিমান্ড হচ্ছে এটাই, যে ভালো করবে তাকেই নেওয়া হবে, যে ভালো করতে পারবে না তাকে পরিকল্পনাতেও রাখা হবে না। তো যাই হোক, এখন আসি শাকিব খানের প্রিন্স সিনেমার মেকআপ আর্টিস্টের কাছে। সো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাতে দ্বিতীয়বারের মতন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে এসেছেন ইন্ডিয়ার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট অমিত আম্বেকার। এর আগে তিনি সালমান খানের সিকান্দার, রণবীর কাপুরের অ্যানিমাল সিনেমা সহ অসংখ্য ইন্ডিয়ান সিনেমাতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। এছাড়া শাকিব খানের আগের ইন্ডাস্ট্রি হিট সিনেমা
বরবাদেও মেকআপ আর্টিস্ট হিসেবে দুর্দান্ত কাজ করে দেখিয়েছিলেন অমিত আম্বেকার। গত কয়েকদিন আগে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার সেট করতে অমিত আম্বেকার দেশে চলে এসেছেন। আর ইতিমধ্যে গত পরশুদিন থেকে শাকিব খানকে নিয়ে ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট করা হয়েছে। আগামী 20 তারিখ থেকে প্রিন্স সিনেমার শুটিং যেহেতু শুরু হবে, তাই সম্ভাবনা রয়েছে ওই দিনই আমরা প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখতে পারবো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।